মাছ কি জানে তা তুমি শ্বশুর আসবে নাকি তুই কার হাত দিলি তুই এমনি ধরতো এই তোর কি দাদা আইসক্রিম খাওয়া পেলো না কি মনির মা কি রান্না করছো? ওই যে জামা ভিতরে আসতে চাইলো না তার জন্য পানি গরম করছি ওই পোল্ট্রিরা ঝুরতে হবে। কি পোল্ট্রি? ওই জামার জন্য তুমি পোল্ট্রি রান্না করবা? ওই দুটো পেঁপে আছে ওই রান্না করো, আমি একটু পা দিকতে ঘুরে আসছি। আমি ভাবলাম যে জামা আসছে পোল্ট্রি রান্না করি, আচ্ছা পেঁপে রান্না করছি। আরে শ্বশুর মশাই ভালো আছেন? আছি বাবু, ভালোই আছি। তা তোমার মা কেমন আছে? আগেই আমার মার খবরে চলে গেলেন, আপনার মেয়ে কিরাম আছে সেই কথাটা শুনবেন না? একটু বিয়ের খোঁজ খবর নিচ্ছিলাম আর কি। তো বাবু আমি জানি মেয়ে ভালোই থাকে তোমার কাছে। চলো বাবু, শাড়ি রান্না করছে খেয়ে নিবা, চলো অনেক দূর থেকে এসো। আব্বা এরকম মিষ্টি আনিছি। মিষ্টি চমচম নিয়ে এসো, এই রসগোল্লা নিয়ে আসতে পারতে, তোমার শাড়ি আবার একটু ভালো খাই। এসো বাবু এসো, বসো বাবু বসো, এখানে বসো। কই গো মনির মা, ওই যে আপেল আর আঙুর ফল নিয়ে আসছিলাম না, ওইগুলো ফ্রিজে রেখে ওই ভাজার বিস্কুট নিয়ে এসো আমাদের জন্য। ঘটক কইল যে বিরাট সম্ভ্রান্তশালী পরিবার, জামাইয়ের খুব আপ্যায়ন করবে না, আমার এলাকায় নাকি সে বিরাট খুব সুনাম ধারিল। ভাজা বিস্কুট দিচ্ছে নাস্তায়, আপেল লেবু ফ্রিজে থুয়ে দিয়ে। আর বাবু ভাজা বিস্কুট খাওয়াই ভালো, ভাজা বিস্কুটই খুব টেস্টি জিনিস, ওইটাই খাতি হয়, টাকার ভিতরে হয়ে যায়। হ্যাঁ বুঝতে পারিছি ভালো। কই গো নিয়ে আসতো? ওগো এই ঘরে একটু আসো দিনে। ও আসছি। শ্বশুর মশাই ওই একটু গরম লাগছে, পাখা টাকা নেই? আছে। ও মনির মা পাকা আছে? ওগো এই যে বিস্কুট আছে 3টে, জামার সামনে দিবা কি করে? আর এই যে আমাদের বাচ্চাটাও আছে। ছেলেরা হলে খাওয়া করি, পাড়ার ছেলেমেয়ে সব পাড়ায় পাড়ায় খেলে কাম বেড়াচ্ছে, আর উনি ঘরে উঠে 5 বেরিয়ে বেড়াচ্ছে। তোর পাড়ায় দিয়ে আসবো, খাওয়া করবে, যা সবসময় খেলা করবে, দাও পাকানো দাও। ভাইয়া বাগনা দুলাভাই এসে। কি দুলাভাই এসে? ও দুলাভাই ননি খাও বাবু খাও, তোমার শাড়ি কোন আপনাদের গুছিয়ে দিয়েছো। থ্যাংক ইউ। খাও। ও দুলাভাই এমনি খাস দুলাভাই। ও গেন্ডি প প প, এ গেন্ডি পু পু পু, এ গেন্ডি প। বাবু ছেলে পেলে মানুষ তো খেয়ে ফেলেছে কি, আর তারা ভাজাগুলো খাও। হ্যাঁ ভাজাগুলো খেয়ে ওই পাড়াতে একটু ঘুরে এসো, না তাঁতিদের সাথে দেখা করে এসো। হ্যাঁ তাহলে আমি আসি। বালের শ্বশুর, শ্বশুর বাড়ির যে হাল, তারপরে আবার যদি চাচি শ্বশুরের বাড়ি যায় তাহলে তো আমার দাম দিয়ে ঠাপাবে না। তো কেরোর বাড়ি আর যাচ্ছি না, দোকানের দিকে যাই যে তো বসে থাকে, চা বিড়ি খেয়ে আবার আসবান, বাড়ি চলে যেতে হবে। ও ভাই বলছি আপনাদের এই আশেপাশে এনজয় করার মতো কিছু নেই? না ভাই বর্তমানে কিছু নেই, ওই একটা ছিল তাও আপনি নিয়ে চলে গিয়েছেন। ও ভাই কি বুঝলেন আপনারা? আরে ভাই এখনো বোঝেননি, ওই যে আপনি যান নিয়ে গিয়েছেন না, ও তো এলাকার কিরায় ছিল, ওই একাই দাপিয়ে বেড়াইতো, তাও আপনি নিয়ে চলে গিয়েছেন। ও ভাই একটু ভেঙে চুরে বলেন দেন, কি দিয়ে কি লাইন? ও ভাই ও মেলা কাহিনী, আমি যদি এখন বলি ওই রাত পেরিয়ে ভরে যাবে, আপনি এখানে বসেন, সব বলছি, বসেন। আমি যে মলাম ভাই একটু বলেন দেন, বসেন। কি দিয়ে কি লাইন, আমার তো বিরাট টেনশন হচ্ছে। ভাই এ সিয়ারা মুখে একটু তাগান দিনি, দেখেন দিনি একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ও ভাই চুপচাপ এখানে বসে রয়েছে, একটা কথাও করছে না, কিসের জন্য কম দিনি? ও ভাই কিসের জন্য বলেন তো? এখনো বোঝেননি, আপনার বোঝ জন্য। কে ভাই আমার বউ আবার ওর কি করলো?
ওর পুরো শুষে ফেলে দিয়েছে একদম ললিপপের মতন। 4 বছর ধরে প্রেম করেছে, একবারে ধ্বংস করে ফেলে দিয়েছে। দেখেন একটু দেখেন ভাই ললিপপের মতো মানে কি শুষেছে? আরে ভাই ওই রকম না, ওর জীবনটাই পুরো শুষে থিয়ে গিয়েছে। ভাই তাও তো একরকম বাঁচাইলেন, আমি তো কি না কি ভেবে ফেলিলাম। যাক, বিয়ের আগে তো প্রেম থাকতেই পারে মেয়ে, কিন্তু আমার ঘটক কইল যে ওই মেয়ের মতো সেই ধার্মিক আর সেই সচেতন সতী নারী হয় না এই গ্রামে। ও ভাই ঘটকরা এরকম কথাই কয়। ভাই মিষ্টি খাবো মিষ্টি খাবো। এই শালা যে আমার জ্বালিয়ে খেলো, তুই তো আমার ভাগের বিস্কুট তো খেয়ে আসলি, আবার এখন আইসক্রিম খাতে আসিস। তো ওই দোকানে সব। ও ভাই আমার শালার একটা আইসক্রিম দেন আর আমার একটা সিগারেট দেন। আইসা ভাই দিচ্ছি। इश्क का मंजन घिसे है पिया। আমার একটা সিগারেট দেন ভাই। হাই দা। ও ভাই টাকাটা। ও ভাই আমার আর খেয়াল নেই, ওই একটু টেনশন আছে তো। 35 নেই। যা শালা। এ শালা এইটা কি রে? আমার কি কোনো সুমন্দে টুমন্দে নাকি? আমার তো শ্বশুর করলে শুধু তোরা এক ভাই এক বোন, এইটা কোনটা ছিল নাকি? ও দুলো ভাই, ও আগে আমার বোনের সাথে প্রেম করতো, প্রেম করে আপনার সাথে বিয়ে হওয়ার পরে ও পাগল হয়ে গিয়ে। শালা আমার তো ও তোর বোনের সাথে বিয়ে প্রেম করতো। এ শালা এ কি আগের তেরাম বুবা ছিল নাকি এই ছাগা খাওয়ার পরে বুবাটা হয়েছে? না দুলো ভাই, ও আগে খুব ভালো ছিল, ছাগা খাওয়ার পরে পাগল হয়ে গিয়েছে। এই ঘটক তো আমার খেতে ফেলে পাইলিং মেরে দিয়েছ ভাই, আর ওই মেয়েটা আপনার মেয়ে। এই শালা তুই আগে বাড়ি সব, তোদের আগে মন্দিরে সব আমার সাথে ইয়ে খাবার তো তাই না? অমনির মা রান্না বাড়া কি হইলো? জামাই আবার চলে আসবে রে, পাড়ার ভিতরে বেড়াতে গেল। আপনারা কি আমাদের সাথে ইয়ার কি খাওয়াইছেন নাকি? হ্যাঁ জামাই কি হইলো আবার? কি হইলো মানে হইনি কি তাই কও? ওই যে পাড়ার ভিতরে একটুকুন গেলাম, কতটুক সময় গেছি, এইটুকুনার ভিতর যে গল্প শুনলাম তোমার ওই মেয়ে নাকি ওই পাড়ায় কট্টিক না ছেলের সাথে প্রেম করেছে, একটা পাগল হয়ে গিয়েছে, একটা শুকিয়ে ললিপপের মতো চিকন হয়ে গিয়েছে। এসব কি? হ্যাঁ, আর বিয়ের আগে কইলে তুমি কইলে আমার সেই ঘটক ডাকইলো যে মেয়ে একদম ফুলির মতো পবিত্র। দূর বাপু, বোঝো না এখনকার ছেলেবেলে একটু বয়সের দোষ, বয়স হলে একটু রকম করে, তাই বলে ওইসব সব ধরলে কি আর হয়? না বাবু, ওই কথা আমি আর মেনে নিচ্ছি নে। তোমাকে ওই পচা সামগ্রী আমি আর পা কাটছি নে। তুমি ওই আমার মিষ্টির প্যাকেটটা নিয়ে আসো, যে মিষ্টির প্যাকেটে আমি মিষ্টি আনলাম, 2 কেজি মিষ্টি আনেছি, তোমরা আমার 3টে বিস্কুট দিলে, তাও ও খেয়ে ফেলেছে, আর একটুকুনা ভাজা খেয়েছো। আমার তখনই বোঝা উচিত ছিল যে তোমাদের মতো শ্বশুর কিরাম হতে পারে। তুমি মিষ্টিটা নিয়ে আসো, আমার ফেরত দিয়ে দাও, আমি চলে যাবো। তোমার ওই মেয়ে আমি নেবো না। আর কালকে তোমাকে এলাকার চেয়ারম্যান নিয়ে যাবা, আর আমাকে এলাকার চেয়ারম্যান করে ডাকবা নে, সালিশ করে ওই মেয়ে নিয়ে আসবা, আমার সব টাকা পয়সা ফেরত দিবা। আরে বাবু বসো দিনে বাবু, ফ্যানের কাছে এসে বসো। আইসো আইসো বাবু আইসো। না না না, আমি বসবো না, আমি ওই তোমার আর মেয়ে নেবো না। তুমি আমার মিষ্টিটা নিয়ে আসো, দিন তুমি আমার মিষ্টিটা ফেরত দিন, আমি চলে যাই। ওরে শালার জামাই, ভালো কথার মানুষ না তোরে, শালার কালা জামাই। আমার মেয়ে বলে তোর ঘরে দিলাম, তোর মতো কালো জামার সাথে। আমি যদি আমার মেয়ে এখনো বিয়ে দেওয়ার কথা কই, তা ফর্সা ফর্সা ধবধবে জামাই আমার ঘরে লাইন দেবে, আর তুই 1-2 কেজি মিষ্টি নিয়ে এসে তুই বড় বড়াই করছিস। তোর মিষ্টি এখনই করে দে। হ্যাঁ যাও, তুমি যাও, তোমার যে মেয়ে ও যে তোর তো মিষ্টি।
তুমি হলো যে ওই রকম কোনো কথা না। এই আমি মিষ্টি নিয়ে চলে যাচ্ছি, তুমি তোমার গ্রামের চেয়ারম্যান নিয়ে যাওয়া, আর আমার গ্রামের নেতা কথা আমি ডাকবো। তুমি আমার যে 10 লাখ টাকা দিয়েছে তোমার মেয়ে, আর ওই ঘরে, ওই যে তোমার ঘরের ভিতর যে শোকেসটা রয়েছে বাক্সটা, ওই রকম আমি দিয়েছি, ভুলে যান। ওই সব কটা ফেরত দিয়ে তুমি মেয়ে আনবা। অত কথা কইস না, তুই দা দিন। তুমি ঢাক্কা মারছো কি জানে তা? তুমি শ্বশুর আসবিলকে হয়েছ নাকি? এই, তুই কার গায়ে হাত দিলি তুই? উনি ধর তো, উনি ধর তো। এই তোর কিন্তু আমি আইসক্রিম খাওয়াতে বললাম। আব্বা, দুলো ভাই তাড়াতাড়ি ঠাপাও, আমি বললাম। বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল?